সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন একটা সলোনা ব্যাকএন্ড ডিপিন মাইনিং প্রজেক্ট শেয়ার করতে যাচ্ছি, যেখানে সলোনা ফাউন্ডেশন সরাসরি আপনার ইনকিউবেটর হিসাবে কাজ করতেছে। সুতরাং এটা কিন্তু নতুন আসছে, খুবই নতুন, এখনও এরকমভাবে ভাইরাল হয় নাই। সো শুরু থেকে প্রত্যেকে জয়েন হবেন, যেহেতু ডিপিন মাইনিংগুলোতে তেমন কোনো পরিশ্রম নাই। অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাইনিংটা স্টার্ট করে রাখবেন, 2-1 দিন পর পর দেখবেন মাইনিংটা হচ্ছে কি না, এতটুকুই কিন্তু এখানে কাজ। এবং আপনারা যদি সরাসরি তাদের টুইটার পেজে যান, এখানে কিন্তু তারা ক্লিয়ার করছে সলোনা ইনকিউবেটর হিসাবে কিন্তু এটার সাথে কাজ করতেছে, চাকারের সাথে, ঠিক আছে। সো এখানে কীভাবে কী করবেন, কীভাবে জয়েন হবেন, A to Z আমি আপনাদের দেখা দিচ্ছি। ফার্স্ট অফ অল ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে টুডেস অফার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করলে আপনাকে সরাসরি পোস্টের উপর নিয়ে আসবে। এখানে আসার পরে এখান থেকে আপনি অফার লিঙ্কটা কপি করবেন, করার পরে একটা এক্সটেনশন সাপোর্টেড ব্রাউজারে চলে যাবেন। যেমন আমি মিসেস ব্রাউজার দিয়ে আপনাদের করে দেখাচ্ছি। আমি সরাসরি আমার মিসেস ব্রাউজারে চলে আসলাম। আসার পরে উপরে সার্চ বারে জাস্ট অফার লিঙ্কটা পেস্ট করে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে এখানে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এটা ক্রস অপশনে ক্লিক করে দিবেন। ক্রস অপশনে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এরকম আসবে। এখন কি করবেন, এই দেখেন উপরে ডান পাশে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন নিচে লগ ইন অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু সরাসরি এরকম অপশন চলে আসবে, ঠিক আছে। এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হতে একটু প্রবলেম হতে পারে। যদি আপনার এই যে দেখেন এখানে সাইন আপ অপশনে ক্লিক করবেন, সাইন আপ অপশনে ক্লিক করে ইমেল পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে যদি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট না হয়, তাহলে বিকল্প পদ্ধতি আছে, ওটার মাধ্যমে ইজিলি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। জাস্ট আপনাদের সামনে কিন্তু সাইন আপ অপশনে ক্লিক করলে এখানে সাইন আপের জন্য একটা পেজ চলে আসবে সরাসরি। এখানে কি করবেন, আপনার ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। যেমন আমি আমার ইমেল পাসওয়ার্ড এখানে দিচ্ছি, যেমন ইমেল দিলাম আর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা দিলাম, দেওয়ার পরে জাস্ট নিচে কী করবেন, নেক্সট অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ইমেল রেট লিমিট এক্সিস্টেড, তার মানে এখানে কিন্তু ইমেল দ্বারা সাইন আপটা হচ্ছে না। তাহলে কি করবেন, একদম সরাসরি আমরা গুগল দ্বারা করব, ঠিক আছে। জাস্ট কী করবেন, গুগল অপশনে ক্লিক করে দিবেন। গুগল অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার ইমেলটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। আপনার ইমেলের উপরে ক্লিক করে দিবেন। ইমেলের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে কিন্তু এখানে ইমেলটা শো করবে। জাস্ট কী করবেন, এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে আপনার কিন্তু এই চাকরার সাথে কিন্তু আপনার জিমেলটা কিন্তু হয়ে যাবে, লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এখানে একটু ওয়েট করে দেখবেন, এখানে তাদের কিন্তু এরকম আপনার সরাসরি একটা পেজ চলে আসবে। জাস্ট এখানে কি করবেন, এখন ইনস্টল অপশনের উপর ক্লিক করে দিবেন। ইনস্টল অপশনের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে একদম ডান পাশে দেখেন একটা অপশন আছে, অ্যাড টু ক্রোম অপশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার কিন্তু এখান থেকে এক্সটেনশনটাই অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আমরা এখন কি করব, সরাসরি এই যে দেখেন নিচে যে লোগোটা আছে আপনার এই যে এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে। আমরা যেহেতু মিসেস ব্রাউজার দিয়ে করতেছি, জাস্ট এখানে দেখেন আমাদের কিন্তু এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন এখানে কিন্তু লেখা উঠছে রিমুভ ফ্রম ক্রোম, ঠিক আছে। জাস্ট কী করবে, এখানে ক্লিক করার পরে আমরা যে চাকরা এক্সটেনশনটা অ্যাড করলাম সেটা কিন্তু এখান থেকে খুঁজে নেব। এই যে দেখেন এই যে এটা কিন্তু অ্যাড করছি, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আপনার সামনে কিন্তু এরকম আসতে পারে। জাস্ট দেখেন উপরে ডান পাশে স্কিপ অপশন আছে, সরাসরি স্কিপ অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার কিন্তু এটা স্কিপ হয়ে যাবে। এখন জাস্ট নিচে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এরকম আসতে পারে। এখন কি করবেন, এখানে গেট স্টার্টেড অপশনে ক্লিক করে দিবেন। গেট স্টার্টেড অপশনে ক্লিক করে দিলে আপনাকে কিন্তু সরাসরি তাদের যে ড্যাশবোর্ড আছে সেখানে নিয়ে যাবে, ঠিক আছে। জাস্ট আপনার সামনে কিন্তু এই যে এরকম দেখাবে, ঠিক আছে। এখন কি করবেন, আবার পুনরায় আমরা এখান থেকে এক্সটেনশনটা ওপেন করে দেব। যেমন চাকরা স্কাউটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম কিন্তু চলে আসছে, ঠিক আছে। জাস্ট আমরা কি করব, এখানে দেখেন এটা আমরা বড় করে দেব, ছোট আছে তো দেখেন বড় করে দেওয়ার পরে জাস্ট এখানে আবার দেখাচ্ছে গেট স্টার্টেড। জাস্ট কী করবেন, ব্যাগে এসে আবার এক্সটেনশনটা ওপেন করবেন। ওপেন করলে দেখবেন যে এরকম চলে আসবে, ঠিক আছে। এরকম কিন্তু সরাসরি চলে আসবে। এখন আমরা মাইনিংটা এখানে স্টার্ট করব কীভাবে, মাইনিংটা স্টার্ট করার জন্য দেখেন উপরে কিন্তু দেখাচ্ছে অফলাইন, অর্থাৎ আমার মাইনিংটা কিন্তু অফ করা আছে।
জাস্ট আমরা কী করবো, এই লোগোর উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে এটা কিন্তু অনলাইন হয়ে যাবে, ঠিক আছে। তার মানে তখন বোঝা যাবে যে আমাদের মাইনিংটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। দেখেন এখন কিন্তু অনলাইন চলে আসছে এখানে ক্লিক করার পরে, তার মানে আমাদের মাইনিংটা রানিং হয়ে গেল। এখন আসেন, এই যে আমরা আমাদের যে পয়েন্টসগুলো বা বিটসগুলো, আমাদের বিটসগুলো কখন এখানে যুক্ত হবে, অর্থাৎ মাইনিং করে যে রেওয়ার্ডগুলো পাবো সেগুলো কখন যুক্ত হবে, তারা কিন্তু এখানে ক্লিয়ার বলছে যে রেফারেল মানে রিফ্রেশ এভরি 4 আওয়ার্স, অর্থাৎ প্রত্যেক 4 ঘন্টা পর পর তাদের সার্ভারটা রিফ্রেশ করার পরেই কিন্তু আপনার পয়েন্টসগুলো এখানে অ্যাড হবে। আর আপনি যদি কাউকে রেফার করতে চান, কপি রেফারেল লিঙ্ক, এই লিঙ্কের মাধ্যমে রেফার করতে পারবেন। গো টু লেজার বোর্ডে গিয়ে আপনি আপনার লেজার বোর্ডে কত র্যাঙ্কে আছেন এগুলো দেখতে পারবেন, ঠিক আছে। সো এতটুকু পর্যন্ত এখানে কাজ। আপাতত সবাই করে রাখেন এবং পরবর্তীতে আরও নতুন নতুন আপডেট আসবে, যেহেতু প্রজেক্টটা মাত্র শুরু হইল। এরপরে যত আপডেট আসবে সব আপডেট স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে দিয়ে দেবো, ঠিক আছে। আর এখানে কিন্তু তেমন কোনো কাজ আপাতত নাই। সো এটা আর কথা বাড়াতে চাচ্ছি না। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।